তাবলিগ জামাতের অনেক ভাইরা ওনারা মিলাদুন্নবী মানেন না, মিলাদুন্নবীর ব্যাপারে নেগেটিভ বক্তব্য দেন, বিদাত বলে থাকেন। আমি শুধু বলছি ভাই আমার, আপনার এই তাবলিগ জামাতের বয়স হয়েছে মাত্র 97 বছর। 1926 সালে আপনাদের জন্ম, আপনাদের দলের জন্ম হলো 1926 সালে, হিজরি 1348, হিজরি 1348, মানে এখনো 100 বছর হয়নি। আমরা কোরআন হাদিস তারিখ ফেকা উসুল সমস্ত কিতাবগুলি ঘেটে ঘেটে দেখেছি মিলাদুন্নবী এই 1300 বছরের ইতিহাস, 1400-1450 বছরের ইতিহাসে তাবলিগ জামাতের মিলাদুন্নবী তাবলিগ জামাতের আগে না পরে? জোরে বলেন না একটু, আগে। তাহলে তাবলিগ জামাতের ভাইরা আমাকে দুশ্মন মনে করবেন না, আমি স্মরণ করাচ্ছি জাস্ট। আপনাদের দলের ইলিয়াস মেহতী সাহেবের জন্মেরও বহু আগে, তাবলিগ জামাতেরও বহু আগে মিলাদুন্নবী ছিল। তার মানে মিলাদুন্নবীর তুলনায় আপনারা নতুন, মিলাদুন্নবী পুরান, আপনারা নতুন। আমি আবার আরেকটু ইতিহাসে যাই। তাবলিগ জামাতের একটু আগে আরেকটা দল আবিষ্কার হয়েছে, এটার নাম হলো আহলে হাদিস। ভারতবর্ষে আরেকটা দল আবিষ্কার হয়েছিল, এটার নাম হলো কি? আহলে হাদিস। এগুলি মনে রাখবেন, আর যুবক ভাইরা এগুলি নোট করে রাখো, তোমাদের কাজে লাগতে পারে। আহলে হাদিস এই ভারতবর্ষে সর্বপ্রথম আবিষ্কার হয়েছে 1300 হিজরির দিকে। কত হিজরি? 1300 হিজরির দিকে। কারণ আহলে হাদিসের এই ভারতবর্ষের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম হলো মাওলানা সিদ্দিক হাসান খান, ভূপালী ওনার একটা উপাধি আর কি। মাওলানা সিদ্দিক হাসান খান ভূপালী, উনি হলো আহলে হাদিসের প্রতিষ্ঠাতা ভারতবর্ষে। এরপরে আরো ওনাদের আছে শাইখুল কুল ফিল কুল মিয়া নজির হুসাইন দেহলভী, ওনার ইন্তেকাল হলো 1320 হিজরি, 1320 হিজরি। তো এই সালগুলি খেয়াল রাখবেন, হিজরি সালগুলো। যিনি আবিষ্কার করেছে উনি মারা গেছে 1307 হিজরিতে, 1307 হিজরি। আর তাদের মধ্যে সব শায়েকের বড় শায়েক মিয়া নজির হুসাইন দেহলভী, যিনি, উনি মারা গেছে 1320 হিজরিতে, 1320 হিজরিতে। আর তাদের মধ্যে আহলে হাদিসের সবচেয়ে বড় শাইখুল ইসলাম যাকে বলে, আহলে হাদিসের শাইখুল ইসলাম মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, উনি মারা গেছে হলো 1366 হিজরিতে, 1366 হিজরিতে। তো এই যে আহলে হাদিসের যারা আজকে মিলাদুন্নবী মানেন না, বলেন যে রসুলের জামানায় ছিল না, এই জন্য আমরা এটা মানি না। তো আপনাদেরকে বলছি, আপনাদের এই ভারতবর্ষে আবির্ভাব হয়েছে 1300 হিজরির দিকে। আল্লাহ রসুল পর্দা নেওয়ার 1300 বছর পরে আপনাদের আহলে হাদিসের আবির্ভাব। তাহলে আপনারা আমাকে একটু হেল্প করেন, বলেন মিলাদুন্নবী আগে না আহলে হাদিস আগে? মিলাদুন্নবীর তুলনায় তো দেখতেছি আহলে হাদিস নতুন, যারা বিরোধিতা করতেছে তারা নতুন, মিলাদুন্নবী নতুন নয়। এবার আসুন, আরেকটা দল আছে আমাদের দেশে, ওটার নাম হলো দেওবন্দি। ওনাদের পরিচয় হলো কি? দেওবন্দি। আর এটার আরেকটা পরিচিত নাম আছে কওমি। আমি সমালোচনার জন্য বলছি না, স্মরণ করাই দিচ্ছি, জাস্ট কাজে লাগতে পারে আপনাদের। দেওবন্দি মাসলাকের আলেমরা ওনারা মিলাদুন্নবী মানেন না, এটার বিরোধিতা করেন, আর বলেন যে রসুলের জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, এই জন্য আমরা এটা মানি না। আমি স্মরণ করাচ্ছি, এই দেওবন্দি মাসলাক তথা দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে 1866 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে। এটা হিজরি সাল মোতাবেক 1288 হিজরি, 1288 মানে 88। তাহলে এরপরের থেকে মাওলানা আবুল কাসেম নানুতবি সাহেব, আরো যারা আছেন, ওনাদের রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানবী, ইনাদের মাধ্যমে হলো দেওবন্দি মাসলাকটা শুরু হইল 1248 হিজরি, 1248 হিজরি। তো এর আগে দেওবন্দ মাদ্রাসা ছিল না, দেওবন্দিও ছিল না। কিন্তু আমরা দেখি মিলাদুন্নবী এর আগেও ছিল, ছিল। তাহলে আপনারা বুঝে থাকলে আমাকে একটু হেল্প করুন, বলুন তো দেওবন্দিরা আগে না মিলাদুন্নবী আগে?
চট্টগ্রামের মানুষ আপনারা বছরের পর বছর, শত শত বছর, হাজার বছরের আগে থেকে আপনারা এখানে বসবাস করতেছেন। হঠাৎ করে যদি উত্তরবঙ্গের একজন আয়সা বলে, এই তোমরা চট্টগ্রামে তোমরা সব রোহিঙ্গা, আমরা হইলাম আসল, সেটা কি চট্টগ্রামের মানুষ মেনে নিবে? বিষয়টা হয়ে গেছে এরকম। মিলাদুন্নবী সে রাসূল পাকের জামানা থেকে এ পর্যন্ত চলে আসতেছে, যার বয়স আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিসাব করি তাও 1450 বছর হয়। তো 1450 বছর যাবৎ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। হঠাৎ এই 97 বছর আগে কিংবা 145 বছর আগে কিংবা আর একটু বেশি হলে 160-70 বছর আগে ওনাদের আবিষ্কার, ওনাদের জন্ম, তো ওনারা এসে বলতেছে 1450 বছর আগে থেকে যেটা চলে এটা বাতিল, এটা বিদআত, আর আমরা 97 বছর আগে থেকে হইছে আমরা সঠিক। বিষয়গুলি নেগেটিভ নিবেন না, বোঝার চেষ্টা করবেন। কারণ আমাদের এখানে যারা মুসল্লি আছেন, আমাদের মধ্যে অনেকে থাকতে পারে যারা আহলে হাদিসকে ভিতরে ভিতরে মহব্বত করে, বা দেওবন্দীদেরকে ভালোবাসেন, বা তাবলিগ জামাতকে মহব্বত করেন। তা আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, যারা আজকে মিলাদুন্নবীর বিরোধিতা করতেছেন তারাই নতুন, মিলাদুন্নবী নতুন নয়, মিলাদুন্নবী বহু পুরান। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের জিক্রে বিলাদত, এই জিনিসটা যে ইবাদত, আমার জানা মতে দেওবন্দি আলেমরাও কয়েকজন বলেছে এটা অতি উত্তম কাজ, অনেক ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। দেওবন্দি আলেমরাও এটার প্রশংসা করেছে। দেওবন্দীদের মধ্যে কেউ কেউ মিলাদও পড়েছে, কিন্তু ইদানিং বাংলাদেশে যারা দেওবন্দি তারা এটা মানতে নারাজ। একভাবে তারা বলতেছে বিদআত করা যাবে না, এই কাইফিয়তটা রসুলের জামানায় ছিল না, এইভাবে আল্লাহ রসুলের জামানায় মিলাদুন্নবী হয়নি, সাহাবারা করেনি, তাবেঈরা করেনি, কুরুনে সালাসায় ছিল না, এই জন্য আমরা করব না। কিন্তু ভারতের দেওবন্দিরা আবার বাংলাদেশের দেওবন্দির মতো না। আজকে এবং গতকাল আরো কয়েকদিন আগেও একটা ভিডিও আমি দেখেছি, ভারতের রামপুরে দেওবন্দি একদল আলেম তারা মিলাদুন্নবীর জুলুস করেছে। মারহাবা। ভারতের রামপুরে দেওবন্দি আলেমরা, কওমি ঘরানার আলেমরা দল বেঁধে জশ্নে জুলুস করেছে। পাকিস্তানের দেওবন্দি আলেমদের একাংশ তারাও জশ্নে জুলুস করেছে। আমি দেখতেছি বাংলাদেশি দেওবন্দি আর দেওবন্দির বেশ কম হলো মেড ইন জাপান আর মেড ইন জিনজিরার মতো। বুঝছেন নি মুরব্বী? জাপানের মালটা হলো অরিজিনাল মাল, এটা অরিজিনাল জাপানি মাল। তো ঠিক জাপানি মাল হুবহু আমাদের ঢাকার জিনজিরা, পুরান ঢাকায়, ওখানে জাপানি মাল হুবহু বানায় ফেলে, কিন্তু এটা 2 নম্বর, এটা টেকসই হয় না, ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় দ্রুত। তো অরিজিনাল জাপানি মাল আর জিনজিরার মাল তো এক না। তা আমি দেখতেছি দেওবন্দি আর বাংলাদেশের দেওবন্দি, ওই দেওবন্দির হলো মেড ইন দেওবন্দি, আর এটা হলো মেড ইন জিনজিরার মতো দেওবন্দি, 2 নম্বর দেওবন্দি। তাদের মধ্যে আর এদের মধ্যেও বেশ কম, ওটার সাথে এটার মিলে না। তো এখানে আমি বললাম এটা মেড ইন জিনজিরা। এখন বুঝছেন তো মেড ইন জিনজিরা কি জন্য বললাম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের মিলাদের ব্যাপারে ওনাদের যে যত প্রশ্ন, যে কাইফিয়াতটা, এই ধরনটা, এই সিস্টেমটা নবীজির জামানায় ছিল না, কোন সাহাবী করেনি, তাবেঈরা করেনি, 4 মাযহাবের ইমাম করে নাই। অতএব আমরা কেন করব? আবু বকর সিদ্দিক করেনি, হযরত ওমর ফারুক করেনি, ওসমান যুন্নুরাইন করেনি, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম তিনারা কেউ মিলাদুন্নবীর জুলুস করে নাই, মাহফিল করে নাই, এইগুলি করে নাই। অতএব আমরা কেন করব? ইমাম আবু হানিফা মিলাদুন্নবীর মাহফিল করে নাই, অথবা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তিনারা জশ্নে জুলুস করেনি, মিলাদুন্নবীর মাহফিল করেনি, আমরা কেন করব? এই প্রশ্নগুলি থ্রো করে মিলাদুন্নবী না মানার জন্যই ওনারা মানুষকে উৎসাহিত করে থাকেন। আমার দাদু ভাইরা গো, আপনারা যদি এই প্রশ্ন তুলেন তাহলে আপনারা নিজেরাই ফাইসা যাবেন, নিজেদের জালে নিজেরা আটকায় যাবেন। কেন জানেননি? যেই কাইফিয়তে আমরা মিলাদুন্নবী পড়ছি এইভাবে সাহাবারা হয়তো করেনি, কিন্তু মূল কাজটা সাহাবারা করেছে।
আমাদের কাজের দলিল আছে, মূল জিনিসটার ভিত্তি শরীয়তে আছে, কিন্তু আপনারা যদি প্রশ্ন করি